আবার একটি নতুন দিন, নতুন সকাল। সকলকে শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালোভাবে দিনটি শুরু করুন, সুস্থতার সাথে। হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবারই দিনটি খুব ভালো কাটুক, সেই সাথে যেন আমারও ভালো কাটে। সকালবেলায় একটু ঝিরিঝিরি হাওয়া চলছে, কিন্তু এরপর আস্তে আস্তে তাপ বাড়বে, গরম বাড়বে, আর শরীরের অস্বস্তি বাড়বে। তবুও আমাদের চলতে হবে, দিনটি শুরু করতে হবে এবং চলতে হবে আমাদের। ঠিক আছে, চলুন এইভাবে চলতে থাকি। আমরা শুরু করি দিনটি আজকে। হ্যাঁ, আপনারাও সব শুরু করুন দিনটি। এখন 7:30 বাজে সকাল, দিনটি শুরু করলাম। স্নান করে নিয়েছি, তবে আর একবার তো করতে হবে স্নান। কাজটা সারার পর একদিকে স্নান করছি আর একদিকে ঘামছি। ঠিক আছে বন্ধুরা, চলতে থাকি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে আসার সময় মিস্টার ব্যানার্জি এই ফুলগুলো তুলে এনেছে নিচের ওই টগর গাছটি থেকে। এই ফুলগুলো তুলে নিয়ে এসেছে। এই কটি সাদা টগর আবার আমার বাজার থেকেও রোজ আসে ঠাকুরের ফুল, বেলপাতা, তুলসী পাতা, এই সমস্ত আসে। ওই যেদিন যেরম পায় আমিও কখনো তুলে নিয়ে আসি নিচ থেকে, উনিও কখনো নিচ থেকে 2-4টে টগর ফুল তুলে আনেন। ভালো লাগে নিজের হাতে তুলে আনতে। সাদা ফুল তো নারায়ণকে সাদা ফুল দিতে হয়। হ্যাঁ, আর বাজারের ফুলগুলো তো পচা পচা, বেশিরভাগই পচা পচা থাকে। এই গরমে আরোই তাদের অবস্থা আরোই করুন। ব্রেকফাস্ট নিয়ে নিলাম আমি, এবার খাই আস্তে আস্তে। খুব কষ্ট হচ্ছে গরমে। রান্নাঘরটা মানে যেন একটা বিভীষিকা ব্যাপার, রান্না বান্না করা মানে। হ্যাঁ, এই গরমে হাবিজাবি করলাম না। রাত্রে যদিও গতকাল ডিনারে পরোটা করেছিলাম, আজকে একটু চিড়েরই করলাম সবজি দিয়ে। এবার আস্তে আস্তে খাই, তারপরে আবার কি হবে দেখিস, রান্না বান্না কাটাকাটি কি হবে দেখা যাক। বাজারে তো মাছ এসেছে, মাছটাকে আবার ধুয়ে টুয়ে অপারেট করতে হবে। মাছ ছিল না। ঠিক আছে, আজকের বাজারে না আমার শুধু মাছ এসেছে আর ডিম এসেছে। ঠাকুরের ফুল তো আসেই রোজ, বাজার কিছু না এলেও ঠাকুরের ফুল আসে। হ্যাঁ, মাছ একদম ছিল না, টাটকা মাছ। আমি যদি এখন একদম এত গরম পড়েছে না, এখন যেগুলো খাপি খাপে জলে, হ্যাঁ, একটু নড়ে চড়ে বেড়াবে সেই সব মাছ নেবে। এখন একদম ভ্যারাইটিস মাছ নেবে না, বরফ দেওয়া মাছ তো নেবেই না। আর ওই ডিমও আমি বেশি করে আনাই নাই, ধুয়ে রাখলাম, এবার ফ্রিজে রাখবো। কেননা বেশি বাসি করে খেয়ে কী লাভ, দুটি তো মানুষ। ওই জন্য গাদাগুচ্ছের ডিম আমি এনে কখনো রাখি না। শীতকাল হলে সেটা হয়ে যায়, কিন্তু গরমকালে তো এখন তো একদমই না, অল্প করে জিনিস। আর মাছ একদম টাটকা, রুই কাতলা টাটকা নেবে। হ্যাঁ, এরপর আস্তে আস্তে দেখি তরকারিপাতি কাটি। দেখুন এখন বাজে ঘড়িতে ঠিক 1:45। হ্যাঁ, আর দেরি করলাম না, মিস্টার ব্যানার্জি এখন চলেই এসেছে। তখন ভাতটা দিয়ে দিলাম, বেড়ে দিলাম ভাত। এই লাল শাক ভাজা, কালকে লাল শাক কিনে এনেছিল, একটু ঝিঙে আলু পোস্ত ছিল এটা, ডাল, মুসুরির ডাল আর মাছ। মাছটা কিন্তু আজকে দই দিয়ে করেছি, দই, আদা জিরে বাটা, একটু পেঁয়াজ ভেজে, একটু গরম মশলা দিয়ে, গোলমরিচ দিয়ে দই মাছ টাইপের করেছি। আর এই কুঁদরি, আলু, গাজর দিয়ে একটা সবজি করেছি। এই উনাকে ভাত বেড়ে দিলাম, এবার আমিও বেড়ে নেব, নিয়ে লাঞ্চ করব। হ্যাঁ, আপনারাও সব লাঞ্চ করতে থাকুন। লাঞ্চের সময় হয়ে গেছে, কাউরির কাউরির হয়তো হয়েও গেছে, কেউ হয়তো একটু বাদেই করবেন লাঞ্চ। ঠিক আছে। আর এই দেখুন এখানে না আমি এই লঙ্কাগুলো, এত গরম সব শুকিয়ে যাচ্ছে, মোটাগুলোকে ছাড়িয়ে বাইরে টেবিলে রেখে দিয়েছি, একটু ফ্যানের হাওয়ায় একটু গাগুলো শুকিয়ে যাক, তারপর আবার প্লাস্টিকে করে সেই ফ্রিজে রেখে দেবো। লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, আসি তাহলে। হ্যাঁ, আপনারা সব লাঞ্চ করুন, আমরাও লাঞ্চ করি। সন্ধেবাতি দিয়ে দিলাম। হ্যাঁ, 6টা বাজে। এবার গৃহস্থ বাড়িতে যেটা হয়, সন্ধেবেলায় সন্ধেবাতি না দিয়ে কিছু মন সরে না, আগে দিয়ে দিলাম। এবার একটু চা খাবো। হ্যাঁ, আমার সেই স্পেশাল আদা চা খাবো এবার।
প্রত্যেক দিনের মতন আজকেও আমার সান্ধ্যকালীন চা পর্ব চলছে, হতে চলেছে চা। আদা জল ফুটছে, হ্যাঁ, চা দিয়ে দিলাম, এদিকে কাপ প্লেট রেডি। এবার ছেঁকে নেব, নিয়ে তারপর চাটা খাবো। আপনারা সবাই কি করছেন এখন? চা খাওয়া কি হয়ে গেছে? চা যদি না খাওয়া হয় তাহলে চা খেয়ে নিন, আর খাওয়া হলে পরে তাহলে পরে একটু কেউ হাঁটাহাঁটি করছেন, ওয়াকিং করছেন, কেউ গল্প করছেন, কেউ ভাবছেন আমাদের মতো গৃহবধূরা রাত্রে ডিনারে কি হবে, তরকারি যাদের করা নেই, কি করব, কি তরকারি করব দেখি। কেউ বা মার্কেটিংয়ে একটু ঘুরতে গেছেন, বাজারে তো যেতেই হয় না, যতই আমাদের গরম পড়ুক আর বর্ষা পড়ুক আর যাই পড়ুক, প্রয়োজনে তো আমাদেরকে বাইরে বেরোতেই হয়। হ্যাঁ, সেই চলছে কাউরির মধ্যে চিন্তা ভাবনা। আর আমি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার আসবো আপনাদের কাছে। আমার চাটা একটু কালো ঘোলা ঘোলা হয় কেন বলুন তো? ওই আদা জলটা অনেকক্ষণ ধরে ফোটায়, ওটা তো একবার হলুদ জল হয়ে যায়, যার জন্য চাটা দেওয়ার পরে সামান্য 2-4টে পাতায় চা দিই, দেওয়ার পরে কিন্তু একটু ঘোলা ঘোলা হয়ে যায়। তারপর চা খাওয়া হলো, সন্ধেবাতি দেওয়া হলো, হ্যাঁ, সব কাজকর্ম হলো। কিছু আরও সারাদিনের বাকি, রাতে ডিনার করা বাকি রয়েছে। ভাবলাম একটুখানি চলে যাই বন্ধুদের সামনে। আমার জানেন তো, ক্লাস 10-এ কি 9-এ পড়ি, এই সময়ের একটা কথা খুব মনে পড়লো। হ্যাঁ, আমার মা তো শিক্ষিকা ছিলেন, স্কুল টিচার ছিলেন। তা একদিন হঠাৎ স্কুল থেকে এসে বলছেন যে আমার ডাকনাম রুমা। রুমা, দেখতো আমার মাথার পেছনে ঠিক এই জায়গাটায় করে একটা সিকির মতন, আগে চারানা হতো না সিকি, সে সিকির মতন একটা জায়গা একটু সাদা মতন হয়ে আছে, আর ওই জায়গাটায় চুলটা উঠে গেছে সিকির মতন গোল হয়ে। তা বললো যে জানিস তো, স্কুলে ওই যারা কলিগ ছিলেন মায়ের, তারা বলেছে যে তুই পেঁয়াজের রস আর লেবুর রস দিনে 3 বার করে লাগা। আর মা তো দেখতে পাচ্ছে না নিজে চোখে, আয়না দিয়ে দেখালাম মাকে, ওটা টিচাররাই দেখেছে, মায়ের কলিগরাই দেখেছেন, হ্যাঁ, দিদিমণিরাই দেখেছেন। তো দিয়ে আমাকে এসে বললেন যে তুই আমাকে দিনে 3 বার করে পেঁয়াজের রস ঘষে দে, পেঁয়াজটা ঘষে দে, আর লেবুটা ঘষে দে ওই জায়গায় দিয়ে। আমি তো দিলাম, আর মায়ের চোখে মুখে খুব একটা আতঙ্ক, ভয় একটা দেখলাম। মানে এই প্রথম, আমার মা খুব সাহসী ছিলেন এবং খুব এনার্জেটিক ছিলেন, সাহসী মানুষ ছিলেন, ভয় পেতেন না খুব একটা কোনো কিছুতে। খুব বেশি মানে এমার্জেন্সি কিছু না হলে পরে ওনার চোখে মুখে ফুটে উঠতো সেটা। হ্যাঁ, সাহসী মানুষ ছিলেন, চাকরি বাকরি করতেন, নিজেই সব করেছেন। বাবা খুব নিরীহ টাইপের মানুষ ছিলেন। সংসারে একজন নিরীহ হলে আর একজনকে একটু অ্যাক্টিভ হতেই হয়, এটা হয়ে যায় অটোমেটিক। তো মা খুব অ্যাক্টিভ ছিলেন। তো মায়ের মুখে ওরকম ছাপ দেখলাম না, আমিও একটুখানি মাকে বললাম, মা এরকম হয়েছে কেন? বলো ওটা বোধহয় চুষি পোকা লাগলে এরকম হয়, আস্তে আস্তে পুরো চুলটা উঠে যায়, অনেকে দেখবি টাকলা মাথা হয়ে ঘুরে বেড়ায়, ওই চুষি পোকা লেগে যায়। তখন আমিও খুব ভয় পেয়ে গেলাম। আমি তো এমনি একটু ভীতু মানুষ, বা একটু আমার বাবাও একটু ভীতু ছিলেন, আমি একটু ভীতু মানুষ। তো তাড়াতাড়ি করে দিনে 3 বার করে দিলাম। 2 দিনের মধ্যে রেজাল্ট পেলাম, ওই জায়গাটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, সাদা হোয়াইট ছিল স্কাল্পটা। 2 দিনের মধ্যে রেজাল্ট পেলাম, জায়গাটা ব্ল্যাক হয়ে আসছে, মানে চুল গজাচ্ছে। এটা এত মানে ভালো লাগলো আমার, অল্পেতেই মানে ওটা দেখে ফেলেছিল মায়ের কলিগরা বলে, ওরা মাকে বলেছিল। আর মা তো দেখতে পাচ্ছি না পেছন দিকে। ওই দিনে 3 বার করে দিয়ে দিতাম, পেঁয়াজ ঘষে, পেঁয়াজকে স্লাইস করে কেটে ঘষে, আর তারপরে আবার আধ ঘন্টা পর একটা লেবুর চাকাকে ইয়ে করে ঘষে দিনে 3 বার করে দিতাম। তো ওটাতে কিন্তু রিকভার হয়ে গেল। যখন ওই জায়গাটা যখন আস্তে আস্তে 7 দিনে পুরো চুল গজিয়ে গেল, তখন মা একটু সাহস পেলো, মনে আনন্দ পেলো। তখন মা নিজেই পেঁয়াজের রসকে আর লেবুর রস একটু তৈরি করে নিয়ে নিজেই মা ওই স্কাল্পে পুরো মাথায় দিত, দেখতাম ওটা নিজেই করতো। তখন আমি তো পড়াশোনা করতাম, আমাকে ডিস্টার্ব করেনি। আমাকে ওই দিন সাথে খুব আতঙ্কে ছিল। তারপর যখন 2 দিন পর মাকে দেখালাম পেছন দিকে আয়না করে, যে দেখো মা, জায়গাটা ব্ল্যাক হয়ে গেছে, চুল আসছে, হেয়ার আসছে জায়গাটা, তখন কিন্তু মা অনেক স্বস্তি পেল। হ্যাঁ, তো এটাকে বলে নাকি চুষি পোকা, চুষি পোকা লাগলে পরে নাকি ওরকম চুল উঠে যায়, টাকলা হয়ে যায়। তাই এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি, জানেন, ভগবান না করুন কাউরি যেন এরম না হয়। হ্যাঁ, হলে পরে ওই পেঁয়াজের রস আর লেবুর রসে আমার মায়ের কিন্তু ওখানটা রিকভারি হয়ে গিয়েছিল। এবং তারপর ভয়ে ভয়ে মা 1 মাস পেঁয়াজের রস আর লেবুর রস পুরো স্কাল্পে দিতেন।
এবং গল্প করেছিলেন আমাদেরই এক আত্মীয়, মায়ের মানুষ করা একজন আত্মীয়, আমি আর বলছি না কে সেটা, তার নাকি চোখের পাতাতেও এরকম চুষি পোকা লেগেছিল, চোখের হেয়ারগুলো সব, পাতাগুলো সব মানে ছিল না আর কি, খেয়ে নিয়েছিল। তখন সে বলেছিল মাকে, দেখো আমার এই পাতাগুলো চোখে ঠান্ডা লেগে এই পাতাগুলো সব উঠে গেছে। ওটার ব্যাপারে তো ডাক্তারের কাছে যেতে হয়েছিল, চোখের ব্যাপার তো, সেক্ষেত্রে মার তখন বিয়ে হয়নি, আমার মায়ের তখন সে সময়। হ্যাঁ, তো তাকে ডাক্তার দেখাতে হয়েছিল, ডাক্তার দেখে তাকে তো চোখে খুব হাই পাওয়ারের চশমা, তার চোখটা খারাপ, ওইরকম চোখের এই হেয়ারগুলো তো চুষি পোকা লাগে অনেক সময়। কাজে প্রত্যেকটা মানুষের এইগুলো খুব লক্ষণীয়, মানে লক্ষ্য করার জিনিস, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় একটা আঁচিল বাড়ছে কমছে, কোথায় কি হচ্ছে লক্ষ্য করা উচিত। হঠাৎ আমার মনে পড়ে গেল কথাটি এবং ঘটনাটি, যার জন্য আমি বললাম। আমি মাঝে মাঝে একটুখানি পেঁয়াজের রস দিই, হেয়ারটা ভীষণ কমে যাচ্ছে বলে পেঁয়াজের রস নারকেল তেলের সাথে মিশিয়ে দিই, আপনাদের দেখাবো, শ্যাম্পু করার আগে দিই আর কি, মাঝে মাঝে দিই। একটু সর্দি লাগার ধাত আছে বলে ভয়ও লাগে, একটু গরম করে নিয়ে দিই আর কি। তো পেঁয়াজের রসটা ভীষণ উপকারী জিনিস। আর একজনও গল্প করেছিলাম, আমাকে বিড়লাপুরে ছিলাম তখন, তার শাশুড়ি মায়ের নাকি টাইফয়েডের পর পুরো মাথার চুল উঠে গেছিলো, একদম টাক হয়ে গেছিলো, তিনিও নাকি পেঁয়াজের রস দিয়েছিলেন মাথাতে, পুরো বৃদ্ধা মহিলা, কিন্তু চুল না থাকলে মানুষের বৃদ্ধ হোক আর মানে যৌবন হোক আর অল্প, সকলেরই মনটা খারাপ হয়ে যায়। উনি কিন্তু পেঁয়াজের রস লাগিয়ে রোদে বসে থাকতেন, হ্যাঁ, এবং পুরো মাথাতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ওই কথাই চলছিল যে পেঁয়াজের রস খুব উপকারী চুলের জন্য, আর লেবুর রসও ভালো এসব টুসি পোকা ধরলে। আজকের মতো তাহলে গুড নাইট, সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই, আমাকে প্লিজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন চ্যানেলটি নিয়ে, প্লিজ। টাটা।